ওই জেলখানা থেকে পুলিশরা তাকে বাই কইরা হসপিটালে পাঠাইয়া দেয়। হসপিটালে পাঠাইয়া তাকে চিকিৎসা কইরা সুস্থ বানাইয়া দেহের রোগ ভালো বানাইয়া তারপরে ওই মানুষটাকে আবার জেলখানায় পাঠাইলো। রে যুবক, জেলখানায় তাকাইয়া দেখো, যত জেলখানায় লোক আছে, আসামি যারা আছে, প্রত্যেকে রুহের রোগী। কারণ রুহের রোগ কেমনে হইল? কাউকে হত্যা করছে, এটা বাবা রুহের রোগ। হত্যা করার কারণে তাকে জেলখানার মধ্যে বন্দী করছে। আল্লাহর বান্দা দর্শন করলো, রুহের রোগ, এই কারণে জেলখানায়। আল্লাহর বান্দা কারো জায়গা জবরদখল করলো, এটাও রুহের রোগ, তাকে জেলখানায় ঢুকাইলো। দেশের সাথে বিদ্রোহ করলো, এটাও রুহের রোগ, তাকে জেলখানায় ঢুকাইলো। হে যুবক, ও পর্দার অন্তরালের মা গো, ওই যে হসপিটালে জালিয়াতি করলো, রুহের রোগ, জেলখানায় ঢুকাইলো। বিভিন্ন মামলায় আসামি হয়ে গেল, রুহের রোগ, তাকে জেলখানায় ঢুকাইলো। জেলখানার মধ্যে তাকাইয়া দেখো, একটা দেহের রোগী পাবা না, বরং রুহের রোগী জেলখানায়। রে যুবক, ওই রুহের রোগীটাকে জেলখানা থেকে বাই কইরা হসপিটালে পাঠাইয়া দেহের রোগটাকে ভালো বানাইয়া তারপরে তাকে জেলখানায় ঢুকায়। বুঝা গেল, জেলখানায় যত মানুষ যায়, একটাও দেহের রোগী যায় না রে বাবা। জেলখানায় যত মানুষ যায়, সবগুলা রুহের রোগী রে বাবা। দেহের মধ্যে রোগ হইলে লাভ, কারণ দেহের রোগের কারণে যুবক আমল নামার মধ্যে নাকি জমা হইল গো। তোমার জ্বর হইল, কয়েকদিন তুমি কাজ করতে পারো না, আমার আল্লাহ বলল, হে বান্দা, আমি তোর ক্ষতি করব না। আর একজন ঠিকই অফিসে গেল, বেতন পাইলো, তোরে আমি অফিসে যাইতে দেই নাই, জ্বর বানাইয়া ঘরে বসাইয়া রাখলাম। রে যুবক, হে যুবক, এর বিনিময়ে আমি তোকে দিব। কি দিব? কয় দুনিয়ার টাকা লস করাইছি, আমি এখন তোরে আখিরাতের টাকা দিব। আমি তোর দুনিয়া লস করাইছি, আমি তোর আখিরাত দিব। আমার পয়গম্বর বলে, এ যুবকের দল, আমার আল্লাহ কোন বান্দাকে বড় বানাইতে চায়, আমার আল্লাহ কোন বান্দাকে একটা পর্যায়ে নিতে চায়। ওই বান্দা যখন আমলের মাধ্যমে ওই পর্যায়ে যাইতে পারে না, তখন আল্লাহ তাআলা কোন একটা বিপদ আপদ দিয়ে দেয় রে বাবা। হয়তোবা তার দেহের মধ্যে রোগ দেয়, নাইলে তার টাকা পয়সার উপর মুসিবত দেয়, সম্পদের উপর মুসিবত দিয়ে দেয়, না হইলে সন্তানের উপর বিপদ মুসিবত আসে। ওই বান্দা সবর করলো রে যুবক, সবর করার পর আল্লাহ তাআলা তাকে ওই মাকাম পর্যন্ত পৌঁছায়া দেয়। হে মুসলমান, ও পর্দার অন্তরালের মা গো, দেহের যত রোগ আছে, সব রোগের বিনিময় মালিকের কাছে আছে। যত যে কোনো অসুস্থতা আছো, ওরে যুবক, ও বাবাজিরা, ডায়াবেটিসের রোগ ধরছে, তোমার উপর একটা বিপদ চাইফা গেছে, আমার আল্লাহ তাআলা যত বছর পর্যন্ত বিপদ থাকবে, এই ডায়াবেটিস আর তোমার মৃত্যু পর্যন্ত ভালো হবে না রে বাবা। মৃত্যু পর্যন্ত আল্লাহ এই ডায়াবেটিসের বিনিময় তোমার আমল নামায় নেকি লিখতে থাকবে, নেকি লিখতে থাকবে, নেকি লিখবে রে বাবা। এই ডায়াবেটিস হইয়া তোমার লস হয় নাই, দুনিয়ায় সাময়িক লস, কিন্তু আখিরাতে পুরস্কারের কোনো অভাব না। দেহের যত রোগ, সব রোগের কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি দিয়া ভরে দেয়, ভরে দেয়, ভরে দেয়। আর রুহের রোগ হইলে সব শেষ হয়ে যায়। একটা ছোট বাচ্চা পাঠাই দেন, ফ্যান লাগাই দেন। রুহের রোগ হইলে কি হয়? সব রোগ, এই রুহের রোগের কারণে নেকি সব শেষ। মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যাররা পরিমাণ কিবির অথবা যাররা পরিমাণ হিংসা যদি অন্তরের মধ্যে থাকে, এই হিংসার কারণে তার সমস্ত নেকি একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কেমন? কয় লাকড়ির মধ্যে আগুন দিলে যেমন লাকড়ি জ্বলে পুড়ে শেষ। যাররা পরিমাণ হিংসা, হিংসা ছেড়েন না। হ্যাঁ, ঘুমাই গেছেন, ঘুমাই গেছেন। হিংসা আরেকজনের ভালো দেখা খালি জ্বলে আর জ্বলে। আরেকজনের ছেলে চাকরি পাইছে, এখন এর ঘুম হারাম হয়ে গেছে। আরেকজনের জমিতে ধান বেশি হইছে, এ দেখা তাকাইতে পারে। এই হিংসা যে করে, ও আল্লাহর সাথে দুশমনি করে।
আল্লাহ একজনের একটা জিনিস দিছে, ও কয় আল্লাহ আপনি দিলেন কেন? এটা দিবেন কেন? আপনি এটা ভুল করছেন। আল্লাহ কয় দাঁড়া, বান্দরামি করো, আল্লাহ কিচ্ছু রাখবো না, তোর সব শেষ। একেবারে হিংসা কইরা নিজের কষ্ট হয়, নিজের ঘুম হারাম, নিজের কষ্টে দেখবেন মাথা ব্যথা উঠে গেছে। হিংসার কারণে নিজের কষ্ট হয়, আর একজনের সাথে হিংসা কইরা নিজের শারীরিক যেমন কষ্ট হয়, তেমনি ভাবে একটা আমলও আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় রাখে না। ইন্না লিল্লাহ। শুধু এইটুকু কল্পনা করলেই তো হয়। একেবারে নবী বলেন লাকড়িকে যেমন জ্বালাইয়া পোড়াইয়া ছারখার বানায়া দেয় আগুন, হিংসা তেমন আপনার আমার নেকিকে জ্বালাইয়া পোড়াইয়া ছারখার বানায়া দেয়। এই হিংসা অন্তরের রোগ। তাহলে কি হলো? অন্তরের রোগ, রূহের রোগ। আমার নেকি একেবারে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিল, কিন্তু আমার দেহের রোগ আমার নেকিকে আরো বাড়াইলো। বান্দাকে রোগ দিছে, বান্দা সবর করছে, আল্লাহ খালি অটো নেকি দিতেছে 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 দিতেছে, ভইরা যাইতেছে। তাহলে বুঝা গেল দেহের রোগ লাভ, কিন্তু রূহের রোগ যদি হয় তাহলে বান্দার লস, দুনিয়া সব ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই মানুষটা সকলের কাছে অপ্রিয় হয়ে যায়, যে যার ভিতরে হিংসা, কেউ তাকে পছন্দ করে। যে গীবাত শিকায়েত করে, মানুষের দোষ ত্রুটি বইলা বেড়ায়, সবাই কেউ তাকে পছন্দ করে। যার মধ্যে অহংকার, সবাই ওকে বকে যে ভালো না এটা। তাহলে নফসের মধ্যে যত রোগ, এই রোগগুলা মানুষের একেবারে মানুষের কাছে অপ্রিয় হয়ে যায়। এই রোগী আল্লাহর কাছে অপ্রিয় হয়, তার আখিরাত নষ্ট হয়, তার দুনিয়া নষ্ট হয়, তার সব ধ্বংস হয়। কিন্তু আজকে দেখেন আমরা এই রূহের রোগের, দেহের রোগের কোনো চিকিৎসা করি না। গেছেন কোন ডাক্তারের কাছে? হ্যাঁ, অথচ দেহের রোগের যেমন ডাক্তার আছে, এই আমার নিজের রোগ, আমার নিজ, আমি রুহু, আমার রোগেরও ডাক্তার আছে। আজকে আমাদের হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এক বাসার মধ্যে এক মেহমান গেছে। ওই মেহমান একটা ঘোড়ার মধ্যে আরোহণ করে গেছে। তো ঘোড়ার মধ্যে আরোহণ করে গেছে, বাড়িওয়ালা অনেক খাবার দাবার, অনেক কিছু রান্না বাড়া করছে। মেহমান যাওয়ার পরে মেহমানকে বাইরে গোয়াল ঘরের মধ্যে রাখছে, আর ঘোড়াটাকে ঘরের মধ্যে নিয়ে গেছে। নিয়া যত পোলাও, বিরিয়ানি, রোস্ট যা কিছু রানছে সব ঘোড়ারে খাইতে দিছে। আর মানুষরে ওই গোয়াল ঘরে রাইখা ওই ঘোড়ার যেই খাওয়ান দাওয়ান, ঘাস ঠাস, এইগুলা দিছে। এখন হাকিমুল উম্মাত বলেন যে এই তোমরা জবাব দাও, এই মানুষটা পাগল না ভালো? পাগল না? বুঝতেছেন? কি ছোট পাগল না বড় পাগল? একেবারে বড় পাগল। উনি বলেন যে এই মানুষটা যেমন পাগল, আমরাও সবাই এর চেয়ে আরো বড় পাগল। কেন? আমরাও যত খানা খাওয়াই সব ঘোড়ারে খাওয়াই, আমার বাহনকে খাওয়াই। এই যে মাহফিলে যে খিচুড়ি মিচুড়ি কি কি জানি আছে, জানেননি? এই সব কার খাওন? কন্যা একটু আমার বাহনের খাওন, আমার ঘোড়ার খাওন, এটা আমার খাওন না, আপনার খাওন। এই যে এখন খাইতেছেন, বুঝছেন? এই যে মাহফিলে যদি বক্তা ইখলাসের সাথে বয়ান করে, শ্রোতা ইখলাসের সাথে শুনে, আয়োজকরা ইখলাসের সাথে আয়োজন করে, ওই মাহফিলে যা বয়ান, এইটা হলো রূহের খাবার। নামাজ পড়ছি আমার নিজের খাবার, কোরআন তেলাওয়াত করছি আমার নিজের খাবার, ওই বুজুর্গের সোহবতে গেছি, এটা আমার নিজের খাবার, জিকির করছি আমার নিজের খাবার, দুরূদ শরীফ পড়ছি আমার নিজের খাবার। আর এই যে সকাল দুপুর বিকালে যে লাঞ্চ মাঞ্চ ডিনার ব্রেকফাস্ট যা কিছু আমরা করি, এই সব কার খাবার? ঘোড়ার খাবার। এই যে আমরা যে হোটেলে গিয়ে দামি দামি খাবার খাই, কার খাবার? ঘোড়ার খাবার। এই দামি হোটেলে না খাইলে আমার কোনো ক্ষতি হবে না,
আমার ঘোড়ার চাহিদা, আমার বাহনের চাহিদা, যে আমি একটু ভালো জায়গায় গিয়ে খাবো। এই আমার বাহনকে, আমার ঘোড়াকে ঠিকই ভালো জায়গায় গিয়ে খাওয়াইতেছি, কিন্তু আমার নিজেকে আমি একদিন গিয়ে ভালো জায়গায় খাওয়াইলাম না। হে যুবকের দল, কল্পনা করছো আজকে নামাজ পর্যন্ত পড়ো না, গুনাহের মধ্যে ভরে আছি আমরা। আমাদের কি পরিস্থিতি? আমার নিজের হালাত এমন যে আমি না খাইতে না খাইতে মইরা যাইতেছি। আমার খাবার আমি দিচ্ছি না, কিন্তু আমি ঠিকই আমার ঘোড়ার খাবার নিয়মিত খাওয়াইতেছি। ঠিক কি না? কথা কি বুঝতেছেন? হ্যাঁ। তাহলে আমাদের হাকিমুল উম্মাত বলে যে এই মানুষটা যেমন পাগল, আমরা প্রত্যেকেও তার চেয়ে বেশি বড় পাগল। আমরা ঘোড়ার খাওয়ান দেই, নিজের খাওয়ান দেই না। এখন বলেন, আমি যদি 3 দিন বা 1 সপ্তাহ না খাই, বাঁচবো? একেবারে 10-15 দিন কিচ্ছু খান নাই, মারা যাবেন। কে মারা যাবে? আমার ঘোড়া। আমার ঘোড়াকে যদি 10-15 দিন না খাওয়াইয়া রাখি, মারা যাবে। আমি যদি এরকম 10-15 দিন নিজে না খাইয়া থাকি, মারা যাব না? এই জন্যই তো রুহু মইরা যায়। রুহু মইরা যাওয়ার পরে এমন হয়, হক কথা যদি হুজুরে কয় হুজুর এটা ভালো না। ঠিক কিনা? কেন? ওই যে আমার রুহু যে মইরা গেছে, এখন ওরে কোনো খাওয়ান দাওয়ান দিলে রিঅ্যাকশন করে। আপনার ফ্যাডে মনে করেন বাহনের ফ্যাডের মধ্যে ডিস্টার্ব হইছে, এখন বড় বিরিয়ানি পোলাও দামি দামি খাওন দিছে। এই খাওন কি শুট করবে? শুট করবে না। ডাক্তারে কইছে একেবারে যাও পাতলা খাইতে, নাইলে তোমার ঘোড়া মরে যাবে। এনে যাও মাও না খাইয়া করছি কি, গরুর গোশত পোলাও বিরিয়ানি মুরগি খাইয়া পুরা রিঅ্যাকশন শুরু হইছে। এই আমিও আমার নফস, আমার রুহু মরতে 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 এমন হইছে যে কোরআনের একটা আয়াত শুনলেও ওর রিঅ্যাকশন শুরু হইছে। ঠিক কি না? কোরআনের আয়াত শুনছে, এরপরে কয় হুজুর ভালো না। এই হুজুরে কি নিজের বাপের আয়াত বানাই কইছে না আল্লাহর আয়াত কইছে? তাহলে ওই লোকটা কেন কইলো? ও মইরা গেছে একেবারে। দোষ এর না, দোষ হলো না খাইতে না খাইতে একেবারে শেষ হয়ে গেছে। যার কারণে মরা মানুষটা যখন ভালো খাবার খাইবো, ওর তো রিঅ্যাকশন করবেই। এই কারণে হলো সমস্যা। আজকে দেখেন আমার বাহনের অসুস্থতা, ডাক্তারের কাছে গিয়া কয় ডাক্তার বলক ধরা পড়ছে। বলক কার? বাহনের ঘোড়ার। আপনি ই করেন, ওপেন হার্ট সার্জারি করেন, 50 লাখ টাকা যা লাগে সব আমি দিব। এই নেন দাও কাছে খুন্তা কুড়াল, ভালো করে কাটেন, কাইটটা ভাইরা মুইরা আমার কলজা মুলজা বাই কইরা আবার ঠিকঠাক করে লাগাই দেন। আপনাকে ধন্যবাদ, অপারেশন সাকসেসফুল, থ্যাঙ্কস। ঠিক কি না? ডাক্তারে কি করছে? কাটছে না? ডাক্তারে থাপ্পড় দিলেন না কেন? এই বেটা তুই এত বড় সাহস আমারে কাটবি তুই? কেউ বলছে কোনদিন আজ পর্যন্ত? এটা কেন বলে নাই? কারণ ডাক্তারে কাটলে আমার লাভ, ডাক্তারে কাটলে আমি রোগ থেকে বাঁচতে পারবো, আমি আরো কিছুদিন দুনিয়ায় বাঁচতে পারবো। সমস্যাটা কোথায় হয়? যখন হুজুরেরা, ডাক্তার তো টাকা দিয়া কাটছে, টাকা নিয়ে কাটছে, হুজুরেরা ফ্রি ফ্রি অপারেশন করতে চায়। কোন অপারেশন? বড় বড় ক্যান্সার, সুদ খাওয়ার ক্যান্সার, ভিতরে ঘুষ খাওয়ার ক্যান্সার, অহংকারের ক্যান্সার, হিংসার ক্যান্সার, বিপর্দার ক্যান্সার, নামাজ না পড়ার ক্যান্সার, মিথ্যা কথা বলার ক্যান্সার, গীবত শিকায়েতের ক্যান্সার, একটা একটা যখন অপারেশন করতে যায় তখন বলে এই হুজুর ভালো না, সাবধান, অপারেশন করতে আইবা তো তোমার ঠ্যাং ভেঙে গেল। ধমক দেয় না আলেমদেরকে? কেন দিল? কিন্তু আলেম তো তোমার উপকার করতে গেছে, ডাক্তারে তোমার নিজের চিকিৎসা করতে গেছে, তুমি ডাক্তারকে টাকা দিলা, ডাক্তারকে থ্যাঙ্কস জানাই না। আর উলামায়ে কেরাম তোমার নিজের অপারেশন করতে গেছে, তোমার ঘোড়ার না। তুমি ঘোড়ার জন্য এত টাকা উপহার দিলা, আর নিজের জন্য তুমি উপহার তো দিলা না, বরং অপারেশনও গ্রহণ করলা না। ওই আলেমের, ওই ডাক্তারের, রুহানি ডাক্তারের বিপক্ষে তুমি চলে গেল। ঠিক কি না? জোরে কি না? এই হলো আজকে আমাদের অবস্থা। আমাদের হাকিমুল উম্মাত বলেন যে আমাদের মৌলিক সমস্যা হলো এই যে আমাদের রোগগুলার একটারও চিকিৎসা আমরা করি না, যার কারণে ক্যান্সার হয়ে গেছে ভিতরে। এই ক্যান্সার নিয়ে মারা গেলে আর আল্লাহর কাছে বাঁচার কোনো উপায় নাই। তাহলে কি দরকার?
আমার বাহনের যেমন খাবার দরকার রুহেরও খাবার দরকার। বাহন যেমন না খাইলে মারা যায়, রুহু যদি না খায় কয়েকদিন পর মারা যায়। এই মরা যাওয়া রুহু দিয়া এর ভিতরে আর কোনো কথা ঢোকে না। ওই যে কইছে না যে আল্লাহ মোহর মাইরা দিছে, কেন মইরা গেছে একবার, শেষ, ওর মধ্যে আর কোনো যোগ্যতা নাই। তাহলে এই আমার খানা দেওয়া হয় না, আমার এই অবস্থা তৈরি হয়েছে। এরপরে দেখেন বাহনের যেমন চিকিৎসা আছে, আমার নিজেরও চিকিৎসা আছে। আমি বাহনের চিকিৎসা করলাম, বড় বড় ডাক্তারের কাছে গেলাম, বাংলাদেশের ডাক্তারের কাজ হয় না, ইন্ডিয়ার ডাক্তার পর্যন্ত পৌঁছে গেলাম। আমার বাংলাদেশের ডাক্তারের চিকিৎসা হয় নাই, ইন্ডিয়াও চিকিৎসা হয় নাই। ওখান থেকে ব্যাংকক গেল, সিঙ্গাপুর গেল, ওই দুবাই গেল চিকিৎসা করার জন্য। কার চিকিৎসা? বাহনের চিকিৎসা। এর যুবক, কিন্তু এমনও একদিনও হয় নাই তুমি নিজের চিকিৎসা করার জন্য ঢাকায় গেছো, নিজের চিকিৎসা করার জন্য ইন্ডিয়া গেলা, নিজের চিকিৎসা করার জন্য সৌদি আরব গেলাম। এর যুবক, অথচ বাহনের চিকিৎসা না করলে আল্লাহ কোনো গুনাহ লিখবে না। বাহনের চিকিৎসা না করলে আরো আমল নামায় তোমার নেকি জমা হবে, আর নিজের চিকিৎসা না করলে আমল নামায় গুনাহ জমা হবে। একটা একটা গুনাহ যখন বান্দা আমল নামায় জমা হয়, ওই বান্দার আমল নামায় একটা একটা কালো দাগ পড়ে। এর যুবক, একটা কালো দাগ পড়লো, তওবা করো নাই, আর একটা কালো দাগ। ওই কালো দাগ পড়তে পড়তে ওই অন্তরটা বড় অন্ধকার, ওই অন্ধকার অন্তরের মধ্যে আর হক কথা ঢোকে না। রে যুবকের দল, তোমাকে যতই বলে এই যুবক গাঁজা খাইও না, তুমি গাঁজার পথ থেকে ফিরে আসতে পারো না। ইয়াবার ধারে কাছে যাইও না, তুমি ওখান থেকে ফিরে আসতে পারো না। হে যুবক, তোমাকে যতই বলে ওরে যুবক দাড়ি রাখ, দাড়ি না রাখলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। হে যুবক, তখন তুমি দাড়ি রাখতে পারো না, কারণ তোমার আমার ওই রুহের মধ্যে চিকিৎসা না করতে না করতে রুহটা মইরা গেল। রে যুবক, একটু কল্পনা করো, দাড়ি কাটার মতো এত বড় গুনাহ দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা নাই। হে যুবক, ওই দাড়ি ছাড়া যত সময় থাকবা আমল নামায় সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ, দুনিয়ার মধ্যে এত বড় গুনাহ দ্বিতীয়টা নাই। হে যুবক, ঘুমাইয়া আছো, ওই ঘুমের মধ্যেও কবিরা গুনাহ। নামাজ আদায় করতেছো, ওই নামাজের মধ্যে আমল নামায় কবিরা গুনাহ সেকেন্ডে সেকেন্ডে জমা হয়। যখন থেকে দাড়ি উঠলো তখন থেকে তোমার আজকে বয়স হয়ে গেল 40 বছর। এই 40 বছরে কতগুলো সেকেন্ড গণনা করো, কতগুলো কবিরা গুনাহ। হে যুবক, জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হে যুবকের দল, 700 কবিরা গুনাহ দুনিয়ার মধ্যে আছে। তুমি যদি জান্নাতে যাইতে চাও, এই 700 কবিরা গুনাহ থেকে বাঁচো। 700 কবিরা গুনাহ থেকে না বাঁচলে হে যুবক জান্নাতে যাইতে পারবা না, কারণ একটা কবিরা গুনাহই মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ওরে যুবকের দল, 699টা কবিরা গুনাহ থেকে বাঁচছো, কিন্তু একটা গুনাহ থেকে বাঁচো নাই। ওই একটা গুনাহের কারণে তুমি জাহান্নামে যাইবারে যুবক, জাহান্নামে আগে জইলা ওই একটা গুনাহ পুরাইয়া, ওই একটা কবিরা গুনাহ, একটা ক্যান্সার। হে যুবক, কোন ক্যান্সারের রোগীকে আল্লাহ জান্নাত দিবে না। কি করবে? কয় ক্যান্সার আছে, কেমোথেরাপি দাও, কেমোথেরাপি দিয়া সুস্থ বানাইয়া তারপরে বান্দাকে জান্নাতে দাও। যদি ঈমান নিয়ে মারা যাও আর কবিরা গুনাহ আমল নামার মধ্যে থাকে, রে যুবক, ওই জাহান্নামের আগুনে জ্বালাইবো। ওরে পর্দার অন্তরালের মা গো, যদি কবিরা গুনাহ নিয়ে মারা যাও, ও পর্দার অন্তরালের যুবতী বোন, কবিরা গুনাহ নিয়ে যদি মারা যাও, আল্লাহর কসম শুরুতেই জান্নাত পাবা না। ওই কবিরা গুনাহ জ্বালাইয়া ওরে যুবক তোমাকে পোড়াইয়া আঙ্গার বানাইয়া এই গুনাহ মুক্ত বানাইয়া 1000 বছর পর তারপর তোমার ঠিকানা হবে জান্নাত। হে যুবকের দল, এই টাইমে পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যাবে রে বাবা। জাহান্নামের আগুন কত ভয়াবহ রে যুবক, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার বেশি।
দুনিয়ার আগুন আগে চামড়াটা জ্বালায়, হে যুবক ওই জাহান্নামের আগুন কলিজা আগে জ্বালায়, আগে কলিজার মধ্যে গিয়ে আগুনটা লাগাইয়া যায় রে যুবক, এরপরে চামড়াগুলা জ্বালাইলো। ওই জাহান্নামের আগুনের পাওয়ার দুনিয়ার থেকে 70 গুণ বেশি। হে যুবকের দল, আমার পয়গম্বর বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত, 1000 বছর ওই জাহান্নামের আগুনকে জ্বালানো হইল। জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর ওই জাহান্নামের আগুনকে জ্বালাইলো, জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা। হাত্তা বিয়াদ্দাত, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা। আমার পয়গম্বর বলেন যুবক ভালো করে শুনো, ওই জাহান্নামের আগুনকে আবার 1000 বছর আল্লাহ জ্বালাইতে বলল। 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনের কালার হয়ে গেল কালো। আমার পয়গম্বর বলেন ফাহিয়া সাউদা মুসলিমা, এই জাহান্নামের আগুন রে যুবক একেবারে ঘোর অন্ধকার, কালো রে কালো রে বাবা। একজনে আর একজনকে তাকাইয়া দেখবা না। হে যুবক একটু মোরাকাবা করো, ওই কবরের মধ্যে কেমনে তুমি থাকবা? কবরের ঘরটা বড় অন্ধকার রে যুবক, ওই অন্ধকার ঘর, চতুর্দিকে মাটি। হে যুবক 70 থেকে 99টা সাপ। একটু কল্পনা করো ওই 70 থেকে 99টা সাপ তোমার কবরের মধ্যে আছে রে যুবক। একেবারে সাপের মধ্যে ঘুমায় আছো, কেমন লাগবে একটু কল্পনা করো। কবরের মধ্যে আগুন জ্বালানো, ওই কবরে চিল্লাইতেছো, কেউ শোনার নাই। হে যুবক চিন্তা করছো এখন মারা যাবা না বুড়া হয়ে মারা যাবা? কে তোমারে কইলো? তো তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে, বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, হুন্ডা চালাইতে গেল, হুন্ডা চালাইয়া অ্যাক্সিডেন্ট করে মারা গেল, এমন যুবক আছে না নাই? হে যুবক, মা বাবার কত স্বপ্ন, ওই স্বপ্ন আল্লাহ তাআলা ভাঙ্গা দিল, স্বপ্ন পুরা হইল না। সন্তানের মাধ্যমে কামাই করবে, টাকা ইনকাম করবে, আল্লাহ তাআলা দেয় নাই। যৌবন কালেই মারা গেল। হে যুবক, কিছুই যদি না নিয়ে যাও, নামাজ ধরো, তুমি এখনো নামাজ পড়ো না, আল্লাহর কসম এই নামাজ না পড়লে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। হে যুবকের দল, যারা নামাজ পড়বা না, আমার পয়গম্বর বলেন ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন। হে যুবক, ওই বেনামাজি বান্দা, ও পর্দার অন্তরালের মা গো, বেনামাজি বান্দি, ফিরআউনের সাথে তার হাসর। ফিরআউন যেই জাহান্নামে যাবে, বেনামাজি বান্দাও সেই জাহান্নামে যাবে। ওরে পর্দার অন্তরালের মা, বলো ফিরআউনের চেয়ে খারাপ মানুষ দুনিয়ায় কেউ আসেনি? হেরে যুবক, এই দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখো, ফিরআউন কোন হিন্দুর ফোলার নাম রাখছেনি? আসেনি? হিন্দু কেন, খ্রিস্টানের ফোলার নামও ফিরআউন নাই রে বাবা। ফিরআউন এত ঘৃণিত মানুষ, ওর নামে কেউ দুনিয়ায় নাম রাখলো না। ওর মতো নাফরমান দুনিয়ায় কেউ নাই। কারণ আনা রব্বুকুমুল আ'লা, শুধুমাত্র ফিরআউন বলল। হে যুবক, এই ফিরআউনকে এমন শাস্তি দিব যেই শাস্তি দুনিয়ার কাউকে দেয় নাই। আমার নবী বলছেন, হে যুবক নামাজ পড়ো না, ও পর্দার অন্তরালের যুবতী বোন নামাজ পড়ো না, তোমার হাসর হবে ফিরআউন। ফিরআউন যেই জাহান্নামে থাকবে রে যুবকের দল, ওই জাহান্নামে তোমাকে পাঠাইবো। ফিরআউনের জাহান্নাম কিন্তু বড়, এমন আযাব হবে দুনিয়ায় কারো এমন আযাব হবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। ফিরআউনের সাথে জাহান্নাম, হামানের সাথে জাহান্নাম, উবাই ইবনে খালফের সাথে জাহান্নাম। হে যুবক চিন্তা করো, ওই ফিরআউনের সাথে জাহান্নামে জ্বলতে পারবানি? কথা কও না। ওরে যুবকের দল, যদি না জ্বলতে চাও, কালকে থেকে নামাজ শুরু করে দাও রে বাবা। আমার পয়গম্বর বলেন মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা, যেই বান্দা নামাজ পড়ে না, ওই বান্দা কুফরি করলো। কয় কাফের যেমন নামাজ পড়ে না, ওই বান্দাও নামাজ পড়ে না। ওই বান্দার মধ্যে হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, ওই বান্দার মধ্যে খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই, ওই বান্দার মধ্যে বিধর্মীর মধ্যে
মধ্যে কোনো পার্থক্য নাই। হে যুবক, নামাজের মাধ্যমে একটা মুসলমানের পরিচয় হয়। এজন্য আমার আল্লাহ বলেন, আমার পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব সেটা হলো নামাজের হিসাব। আজকে এই নামাজের মধ্যে আমাদের গাফলাতি। ও পর্দার অন্তরালের মা গো, তুমিও ঠিকমতো নামাজ পড়ো না, বাচ্চাটাকেও নামাজ পড়াও না, ওই মেয়েটা কলেজে যায় তাকেও তুমি নামাজ শিক্ষা দাও না। আবার যারা নামাজ পড়ো তোমাদের নামাজের সূরা কেরাত ঠিক নাই রে বাবা। হে যুবক, ওই সূরা ফাতিহার একটা অক্ষর যদি ভুল যায়, আল্লাহর কসম পুরা নামাজ বরবাদ। আত্তাহিয়াতুর মধ্যে একটা অক্ষর ভুল, পুরা নামাজ বরবাদ। ও যুবক, বাবার জানাজায় দাঁড়াইলা, জানাজার নামাজের দোয়াটা পর্যন্ত তুমি পড়তে পারলা না। ওরে বাবাজিরা, এর চেয়ে বড় হতভাগা বাবা দুনিয়ায় নাই। সেই বাবা মারা গেল, সন্তান পিছনে দাঁড়াইলো, সন্তান জানাজার নামাজে দাঁড়াইলো, কিন্তু সন্তানের জানাজার নামাজটা হয় নাই। ও বাবা, তোমার কপাল বড় খারাপ। ও যুবক ভাই, তুমি বেতের নামাজ পড়ো, দোয়ায় কুনুত পারো না, আল্লাহর কসম তুমি এখনো মুসলমান হইতে পারো নাই। আজকে ইংরেজি পড়তে পারো, আজকে সব তুমি পারো, ওই যে বড় বড় অঙ্ক পারো, বড় বড় ইংরেজি পারো, ওই অনেক মেধা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাইলা সন্তানটাকে, কিন্তু বাবা সন্তানটাকে মুসলমান বানাইলা না। সন্তানটা তুমি মারা গেছো, এক ওয়াক্ত নামাজ পড়লো না। ও মুরাব্বি বাবাজিরা, ওই কবরে গিয়া থাকবা, আর ওই সন্তানগুলা যত বেনামাজি, যত নামাজ পড়বে না, সব গুনাহ তোমার কবরে যাইবো। আর নেককার সন্তান যদি রাইখা যাও, ওই সন্তান যত ইবাদত করবে রে বাবা, তুমি কবরে চলে গেছো, তোমার সন্তান যত নামাজ পড়বো, সব নামাজের সওয়াব আল্লাহ কবরে পৌঁছাইবো। সন্তান যত ইবাদত করবে, সব ইবাদতের সওয়াব আল্লাহ কবরে পৌঁছাবে। ওই সন্তানের নাতি যত নেকি করবে, ওই নেকিও তোমার কবরে যাবে। তার সন্তান যত নেকি করবে, তাও তোমার কবরে যাবে। হে যুবক, ও বুড়া বাবাজিরা, তবে সন্তানকে নেককার বানাও। যখন তুমি কবরে যাবা, আলেম যদি হয় একটা সন্তান, ওই সন্তান যখন তোমার কবরের পাশে গিয়া দাঁড়াইবে রে বাবা, হাতটা উঠাইতে দেরি, চোখের পানি ছাড়তে দেরি, ওই আলেম সন্তানের বরকত আমার আল্লাহ কয়, হে ফেরেশতার দল, আলেমের চোখ দিয়া পানি বের হয়, আমি আমার বান্দার কবরে আযাব দিতে পারি না। ওরে যুবক ভাই, এখনো তুমি সময় আছে, ইলমে দ্বীন শিক্ষা করো রে বাবা। নামাজ পড়া যেমন ফরজ, ইলম শিক্ষা করাটাও তেমন ফরজ। হে মুসলমান, সব মুসলমানের জন্য ইলম শিক্ষা ফরজ। আলেম হওয়া ফরজ না, মাওলানা মুফতি হওয়া ফরজ না, তবে প্রাথমিক যে ইলমটা আছে, ও পর্দার অন্তরালের মা, তোমার জন্য শিক্ষা করা ফরজ। তুমি নামাজ পড়লা, নামাজ সংক্রান্ত যত মাসআলা সব তোমার মুখস্থ থাকতে হবে। কোন কারণে নামাজ ভাঙে সেটাও তোমার জানতে হবে। কোনটা কোনটা নামাজের ওয়াজিব সেটাও তোমার জানতে হবে। কোনটা কোনটা নামাজের ফরজ সেটাও তোমার জানতে হবে। ও পর্দার অন্তরালের মা গো, মেয়েটাকে কলেজে পড়াও, ঠিক আছে, পর্দায় রাইখা পড়াও, কিন্তু তাকে ইলম শিক্ষা দাও। প্রাথমিক ইলম শিক্ষা করা ফরজ। এখন ও বাবাজি, আপনার জন্য ফরজ। আপনি বলবেন যে আমার তো বয়স হয়ে গেছে, তাহলে ওই যে আবু বকরের দিকে তাকাইয়া দেখো। ও বাবাজিরা, আবু বকরের তো বয়স তোমার বেশি হয় নাই। সাহাবায়ে কেরামের দিকে তাকাও, ওই সাহাবায়ে কেরাম বয়সে ইলম শিখলো। আরে মুরাব্বিরা বাবাজিরা শোনো, কোরআন পড়তে পারো না, কোরআন শিক্ষা করা ফরজ। এখন ইমাম সাহেবের কাছে গিয়া কায়দা থেকে পড়া শুরু করে দাও। এই পড়তে পড়তে যদি মারা যাও, তালেবে ইলম হইয়া আল্লাহর দরবারে উপস্থিত হবা। তালেবে ইলমের ফায়দা কি? আমার পয়গম্বর বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। হে যুবক, ও মুরাব্বি বুড়া বাবাজি, আপনি ইমাম সাহেবের পিছনে সময় দেন, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেন, ইলম শিক্ষার পিছনে সময় দেন। আপনি একজন তালেবে ইলম, আপনি মারা যাইতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। ও বুড়া বাবাজিরা, অবসর টাইম আছে, ইলম শিখো। ও যুবক ভাই, তোমার ইলম শিক্ষা করা ফরজ। এজন্য
বর্তমান কি করবেন? কয় বর্তমানে দেখবেন মাদ্রাসাগুলা বাবা কিন্ডারগার্টেন সিস্টেম হয়ে গেছে। যত কওমি মাদ্রাসা আছে সব কওমি মাদ্রাসাগুলো বাবা কিন্ডারগার্টেন হয়ে গেছে। কেমনে? কয় কিন্ডারগার্টেনে যত বাংলা অঙ্ক ইংরেজি, কওমি মাদ্রাসার মধ্যে নার্সারি 1 2 3 4 5 এর যুবক সন্তানটাকে প্রাথমিক শিক্ষা কওমি মাদ্রাসায় দাও। বাংলা অঙ্ক ইংরেজির সাথে সাথে দেখবা 3 পর্যন্ত পড়ার পর তোমার সন্তান একেবারে হাফেজের মতো কোরআন শরীফ পড়তে পারবে। তোমার সন্তান জানাজার নামাজ পড়াইতে পারবে। তোমার সন্তান ইমামতি করার যোগ্যতা অর্জন হয়ে যাবে। তোমার সন্তান তুমি মারা গেলে তোমার জানাজার ইমামতি করাইতে পারবে। মাত্র 3 পর্যন্ত পড়াবা। ও পর্দার অন্তরালের মা গো, তুমি ডাক্তার বানাবা কোনো সমস্যা নাই, কারণ ডাক্তার না থাকলে চিকিৎসা করবে কারা? তবে ডাক্তার বানানোর আগে সন্তানটাকে ইলমে দ্বীন শিক্ষা দাও। কেমনে দিবা? একটা বছর লস হবে না। কিন্ডারগার্টেনে যেমন 3 4 5 পর্যন্ত পড়াইতা, মাদ্রাসায় 3 4 5 পর্যন্ত পড়াও। বাংলা অঙ্ক ইংরেজি যেমন হবে, আরবি সব হয়ে যাবে। ও পর্দার অন্তরালের মা গো, এই সন্তান দেখবা কোরআনে কারীম হাফেজদের মতো পড়তে পারবে। আরো যদি চাও সন্তানটাকে হাফেজ বানাইয়া মাদ্রাসার মক্তব পড়াইয়া হাফেজ বানাইয়া তারপর তুমি তাকে ডাক্তার বানাও। দেখবা এই ডাক্তার তুমি মারা যাবা, তোমার জন্য সদকায়ে জারিয়া। যত চিকিৎসা করব সব সওয়াব তুমি পাবা। আর যদি ডাক্তার বানাও লগে লগে বেঈমান বানাও, এমন ডাক্তার বানাইছো যে এই ডাক্তার নামাজের ফরজটা পর্যন্ত জানে না। ডাক্তার বানাইছো বড় ডাক্তার, এমবিবিএস এফসিপিএস এফআরসিএস বড় ডাক্তার বানাইলা, কিন্তু এই সন্তান সূরা ফাতিহাটা পর্যন্ত জানে না। এই ডাক্তার দিয়ে তোমার কোনো লাভ হবে না রে মা গো। ও পর্দার অন্তরালের মা, এই ডাক্তার দিয়ে তুমি নাজাত পাবা না। ওই যে ইঞ্জিনিয়ার বানাইছো, এর আগে সন্তানটাকে হাফেজ বানাও, সন্তানটাকে কোরআন শিক্ষা দাও, মাসআলা মাসাইলগুলো শিক্ষা দাও। এই ইঞ্জিনিয়ার যত কাজ করবে দেখবা সব সওয়াব তুমি পাবা রে মা। আজকে ইঞ্জিনিয়ার হয় কিন্তু মানুষ হয় না, এমন আছে না নাই? ওই রডের পরিবর্তে বাঁশ ঢুকায় এমন ইঞ্জিনিয়ার দেশে আছে না না? কেন বাস দিলু? কয় ওর মধ্যে ইলম নাই, ওর মধ্যে আমল নাই। আরে যুবক, তোমার প্রাথমিক শিক্ষাটা যদি মাদ্রাসায় হয়, দেখবা তুমি মানুষের কাতারে দাঁড়াইবা, ওই মাসআলা মাসাইল জানবা। ওরে যুবক, ও বাবাজিরা, আজকে স্কুলের মধ্যে একটা মাসআলা শিখানো হয়নি। অথচ মুসলমান দেশ হিসাবে স্কুলের মধ্যেও মাসআলা মাসাইল পড়ানো দরকার ছিল। আজকে যতটুক মাসআলা মাসাইল জানলা সব আলেমদের বরকতে জানলা, যতটুক কোরআন তেলাওয়াত জানলা সব আলেমদের বরকতে জানলা। আগে তো এমন ছিল ভারতবর্ষের মধ্যে ইংরেজরা আসার আগে রে বাবা মাদ্রাসার স্কুল আলাদা ছিল না, মাদ্রাসা স্কুল সব একসাথে ছিল। একটা সন্তান যেমন আলেম হইতো, ওই সন্তানটা তেমন বড় হাফেজ হইতো, ওই সন্তানটা আবার ডাক্তারও হইতো, ইঞ্জিনিয়ারও হইতো। ওই যে সৌদি আরবের দিকে তাকাইয়া দেখো, সৌদি আরবে আলাদা স্কুল নাই, আলাদা কওমি মাদ্রাসা নাই, সবগুলা বাবা মাদ্রাসা স্কুল একসাথে। যেই সন্তানটা বড় মুহাদ্দিস হয়, ওই সন্তানটা আবার বড় ডাক্তার হয় রে বাবা। যেই সন্তানটা বড় ইঞ্জিনিয়ার হইল, ওই সন্তানটা বড় ইমাম, বড় ডাক্তার, আবার বড় খতিব। আমার দেশে এমন আসেনি? ওরে যুবক, আল্লাহর কসম, ইংরেজরা আইসা আমার দেশ থেকে এই আরবিগুলোকে আলাদা বানাইয়া দিল, যার কারণে এখন আমার দেশের অবস্থা বড় খারাপ। যদি আরবি শিক্ষা না দাও, ওই সন্তানটাকে মানুষ বানানো যাবে না রে বাবা। হেরে যুবকের দল, আজকে বড় আফসোস, তোমার আমার অন্তরের রোগের ব্যাপারে তোমার আমার ফিকির নাই। আমার যত ফিকির আমার দেহের রোগের ব্যাপারে, আমার অন্তরের রোগ নিয়ে আমার কোনো টেনশন নাই। হেরে যুবক, ইসলামী স্বভাব ভিতরে ঢুকাও, অন্তরের রোগের চিকিৎসা করো। কোথায় যাবা? কয় হক্কানি আলেমের কাছে যাও, হক্কানি আল্লাহওয়ালা পীর বুজুর্গদের কাছে যাও। তাদের কাছে গেলে ওই তোমার অন্তরের রোগের চিকিৎসা হবে। কোন আলেমের সোহবতে যাও, তোমার এলাকায় যে
যে বড় আলেম আছে, ইমাম সাহেব আছে যোগ্যতা সম্পন্ন, তার পেছনে পেছনে থাকো। স্কুলে বড় আলহামদুলিল্লাহ বাবা, কোনো সমস্যা নাই, তবে একটা গুনাহের কাজ করবা না, এক ওয়াক্ত নামাজ ছাড়বা না। হে যুবতী বোন, বেপরদায় স্কুলে যাবা না, নেকাব লাগাইয়া স্কুলে যাবা। যেই স্কুলে নেকাব লাগাইতে দেয় না ওই স্কুলে তুমি যাবা না রে মা। যেই স্কুলে নেকাব লাগাইয়া যাওয়া যায় ওই স্কুলের মধ্যে তুমি যাবা। তুমি যতই শিক্ষিত হও, এর আগে তুমি একজন মুসলমান, ঠিক কিনা বলো? আমাদের মৌলিক তিনটা রোগের কথা বললো। এরে যুবক, যেই আয়াত আমি তেলাওয়াত করলাম, তিনটা মৌলিক রোগ। এটা আমার দেহর রোগ না, বাহনের রোগ না, সব আমার রোগ। হে বাবা, কোরআনে কারীম এমন এক কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করলেন, বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। এমন কোরআন আমি নাজিল করলাম, যেই কোরআনকে আমি শিফা বানাইয়া দিলাম। কোরআন শিফা। কিসের শিফা? কয় অন্তরের রোগ। কোরআন তেলাওয়াত করবা, অন্তরের শিফা। আবার এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দেহের রোগেরও শিফা বানাইছে রে বাবা। সাহাবায়ে কেরামের একদল গেল, ওই যে এক এলাকা দিয়া যাইতেছিল, এক এলাকায় যাওয়ার পর ওই এলাকার লোকজনকে বলল, ওই এলাকাবাসী আমরা বড় ক্ষুধার্ত, খানা দানা আসেনি, যদি দয়া করে দিতা। এলাকার লোকজন কয় না না, আমরা কাউকে কোনো খানা দানা খাওয়াইতে পারবো না। সাহাবায়ে কেরাম চলে গেলেন। অনেক দূর যাওয়ার পর ওই এলাকার থেকে কিছু লোক ছুটে আসলো, সাহাবায়ে কেরামকে পেছন দিক থেকে ডাকলো। হে যুবক, পেছন দিক থেকে ডাইকা ডাইকা বলতেছে, ও আল্লাহর বান্দারা শোনো, আমাদের সর্দারকে সাপে কামড়াইলো, তোমাদের মধ্যে কেউ সাপের রোগের চিকিৎসা করতে পারোনি? একজন সাহাবী দাঁড়াইয়া বলে, হা হা, আমি পারি রে বান্দা, আমি সাপের রোগের সাপে কামড়াইলে তার চিকিৎসা করতে পারি, তবে শর্ত। কি শর্ত? কয় আমরা 30 জন সাহাবী আছি, 30 জনকে 30টা বকরি আমাদেরকে হাদিয়া দিতে হবে। কয় রাজি আছি, কোনো সমস্যা নাই, আমাদের সর্দারকে বাঁচানো বেশি দরকার, তোমরা যা চাও দিব। 2 নম্বর শর্ত। কি 2 নম্বর শর্ত? আমাদের সবাইকে পেট ভরে খাওয়াইতে হইব। ওরা বলে কোনো সমস্যা নাই, আমিও তোমাদেরকে পেট ভরে খাওয়াবো। হে যুবক, এক সাহাবী গিয়া সূরা ফাতিহা পড়া ওই পায়ের মধ্যে ফু দিয়া দিল। ফু দিতে দেরি, সাপের বিষ নামতে দেরি না। আজকে তাকাইয়া দেখো, তুমি আমি যদি সূরা ফাতিহা পড়া ফু দেই, ওই ফু দেওয়ার লগে লগে বেড়ায় মইরা কবরে চইলা যাইব। ঠিক নি? তাহলে কি সমস্যা? সূরা ফাতিহা কি পাল্টাই গেছে? ঘুমাইছে? কেডা কেডা ঘুমান দেন? দূরে জাগান, জাগান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আর একটু চলবো নি ইনশাআল্লাহ। ওই সূরা ফাতিহা পড়া ফু দিছে, আর সাথে সাথে বিষ নেমে গেছে। এখন রাসূলের কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কাম তো একটা কইরাইছি, কি কাম করছো? কয় এমন 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 সাপে কামড়াইছে, সূরা ফাতিহা পড়ে ফু দিছি, জানি না তো। সূরা ফাতিহার এক নাম কি? সূরাতুশ শিফা, সব রোগের শিফা। কিন্তু আপনার আমার শিফা হয় না কেন? সমস্যা কার? আমার। যেখানে ওই যে দোয়া কবুল, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, কিন্তু যার জন্য আপনি দোয়া করছেন ওই জায়গাটার নাফাক। ওই নাফাকের মধ্যে আপনি কিছু ফালাইলে থাকবনি, পরবনি, ভালো জিনিস পারবেন। ওই সূরা ফাতিহা পড়ছে, ভালো হয়ে গেছে। দেখেন, উসমান হারুনি নাম শুনছেন নি? মঈনুদ্দিন চিশতির শায়েখ, বিরাট আল্লাহওয়ালা ছিল। এই ওসমান হারুনি, ওনার ব্যাপারে আল কাউসার পত্রিকায় ঘটনা লাগছে। ওনার কাছে একজন মহিলা এসে কয়, হুজুর, আমার পোলা 40 বছর যাবত নাই, হারাই গেছে। আপনি তো বড় বুজুর্গ, একটু কিছু আমার পোলাটা এনে দিতে পারেননি? উনি কয়, তুমি যাও, বাসায় যাও, গিয়ে দেখবা তোমার পোলা এসে গেছে। কইতেন না একটু? কন্না সুবহানাল্লাহ। হুজুর ওয়াজ করছে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামা ওয়াল আরদ।
আসমান জমিনের মাঝে যা আছে সব নেকি দিয়া বইরা যায়। কিন্তু যদি কইতাম যে সুবহানাল্লাহ কইলে 1 টাকা, তাইলে দেখতেন হুজুর চাকরি ছেড়ে দিলাম, খালি সুবহানাল্লাহর জিকির করব। কেন 1 লক্ষ বার সুবহানাল্লাহর জিকির করতে তো বেশি সময় লাগে, সকাল 3 2 ঘন্টা করলে হয়ে যাবে। এত টাকা চাকরি বাদ দিয়া সব বাদ দিয়া খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করব। কিন্তু আল্লাহ কি কইছে? এত নেকি এটার আগ্রহ নাই, কারণ ওই যে আখিরাতের প্রতি আমাদের কোনো লোভ নাই, বাকি যে এজন্য এর প্রতি আগ্রহ নাই। অথচ ওখানে যাওয়ার পরে তখন আফসোস হবে। সাবিরিনদেরকে এত পুরস্কার দিবে যারা সবর করছে। সবর লাগবে না? একজন আইসা আমরা ঝগড়া মগড়া করায় ফাড়াই লাইতেছে, আপনি যদি সবর না করেন ঝগড়া লাগবনি। ভালোমিরা আল্লাহর দিকে তাকাইয়া সবর কইরা ঝগড়া লাগান নাই। এই সাবিরিনদের পুরস্কার দেখা দেখা অন্য মানুষেরা আঙ্গুল কামড়াইতে থাকবে, কামড়াইতে 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 পুরা হাত সব খেয়ে ফেলাইবে। হাসরের ময়দানে দাঁড়াই আফসোস করতে করতে এমন হবে, মানুষ আফসোস করলে চাবায় না, দাঁত চাবায়, আঙ্গুল চাবায়, আরে কি করলে। এই মানুষগুলা সাবিরিনদের পুরস্কার দেখা দেখা আঙ্গুল চাবায় চাবায়, হাত চাবায় সব খেয়ে ফেলবে, খবর থাকবে না ওদের। আফসোস এই পরিমাণ হবে, তাহলে সবর করলে লাভ না লস? লাভ। কিন্তু আমাদের খবর নাই। এই যে এত নেকি, এই নেকির আমাদের প্রতি কোনো আগ্রহ স্পৃহা নাই। অথচ মুমিন হিসেবে দরকার। ওসমান হারুনি উনি বলছেন যে যাও বাসায় যাও, দেখবা ফোলা আইসা গেছে। যারা সামনে ছিল এদেরকে বলছেন যে 10 বার সূরা ফাতিহা পড়ো, 10 বার সূরা ফাতিহা পড়ো। এই 10 বার সূরা ফাতিহা পড়া শেষ, ওই মহিলা বাসায় গেছে, গিয়া দেখে ফোলা হাজির। ওই সূরা ফাতিহা আসেনি না পাল্টাই গেছে? পাল্টাইছি আমরা, সূরা ফাতিহা পাল্টাই, ঠিক কি না? এরপর আরেক ঘটনা, উনি মুরিদকে নিয়ে রওনা দিয়েছেন সামনে দাজলা নদী। ওই নদীর পাশে গেছেন, ওখানে দেখে কোনো নৌকা মৌকা কিছু নাই। এখন মুরিদিরে কয়ে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করছে। একটু পরে কয় চোখ খোলো, দেখে পুরা নদী পার হয়ে ওপার চলে গেছে। মুরিদে কয় হুজুর কেমনে পার হইলে? কয় 5 বার সূরা ফাতিহা পড়ছি, এই সূরা ফাতিহার বরকতে আল্লাহ তাআলা আমাদের এই নদী পার করে দিয়েছে। আমি ফাতিহা পড়া যদি এই নদীর মধ্যে পাও দেই, কুমিরে কইব আয় পাইছি তোরে, টাইনা লয়ে যাই। ঠিক কি না? সব আছে কিন্তু আমরা নাই, তাই না? কোরআন আগের মতো আছে, আসমান জমিন আল্লাহ সব আগের মতো আছে। আমরা হয়ে গেছি নেমো খারামান নাফরমান। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ কয় তোরা সব নেমো খারামের দল, সব নেমো খারামের দল। মৌমাছিরে আমি যেমনে যেমনে কইছি ওই এমনে এমনে চলছে, আমার একটা কথা অমান্য করে নাই। ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। মৌমাছির 3টা আদেশ করছে। 1 নম্বর কোথায় বাসা বানাবে, আল্লাহ কইছে 3 জায়গায় তুমি বাসা বানাইতে পারবা। 1 নম্বর পাহাড়ের মধ্যে, গাছের মধ্যে, মিনাশ শাজার। ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবাল, পাহাড়ের মধ্যে তুমি ঘর বানাবা। 2 নম্বর গাছের মধ্যে ঘর বানাবা। 3 নম্বর বড় বড় অট্টালিকার কার্নিশের মধ্যে ঘর বানাবা। আপনারা কোন মৌমাছি কি এর বাহিরে কোথাও দেখছেন ঘর বানাইতে? আপনারা আমার জঙ্গলের বাথরুমের মধ্যে কি এসে বানাইছেন নাকি? কিন্তু জঙ্গলের গাছে ঠিকই বানাইছে, বড় বড় অট্টালিকার কার্নিশে বানাইছে, পাহাড়ের মধ্যে বানাইছে। মৌমাছি আল্লাহর কথা মতো ঘর বানাইছে, কিন্তু আমরা আল্লাহর কথা মতো বানাই না। আল্লাহ কয় তুই নিজের জায়গায় ঘর বানাবি, আমরা কি করি? আর একজনের জায়গা দখল করে ঘর বানাই। ঠিক কি না? খালি জায়গা আর একজনের ঘর শুদ্ধ দখল করে। রাগ করেন না, জমির আইল ঠেলে এমন মুসলমান আছে না? অথচ রাসূল বলেন মান যুলিমা কিদা শিবরিন তুওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি 70 আরদিন। রাসূল বলেন 1 বিঘা জায়গা যদি কেউ জবর দখল করে কিয়ামতের ময়দানে এই 1
বিঘা পরিমাণ 7 জমির নিচ পর্যন্ত তার গলার মধ্যে ফেসাইয়া দেওয়া। 1 বিঘা দখল করলে পারবেননি গলায় লই আটতে। আল্লাহ, আমরা আজকে দুনিয়ার কাছে হাইরা গেছি। দুনিয়ার লোভ আমাদেরকে অন্ধ বানায় দিয়েছে। মৌমাছিরে কইছে এই জায়গায় ঘর বানাবা, এর বাহিরে নাই, কিন্তু আমরা এর বাহিরে যেমনে যে যা পারে বাস। 2 নম্বর আদেশ করছেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত। হে মৌমাছি, কি খাবা জানো? সব ফল ফ্রুট এবং ফুলের রস, এটা তোমার খাবার। এর বাহিরে দ্বিতীয় কোনো খাবার খাবা না। আপনি কোন মৌমাছি কি গোশত খাইতে আইছিনি আমার প্লেটে? মাছি আসে না ভাত খাইতে বলে? মাছি দেখবেন ভাতের মধ্যে, তরকারির মধ্যে, সবখানে আছে। মৌমাছি আসে না কেন? ও আল্লাহর কথা মানে। আল্লাহ কইছে সাবধান, তুই এইটার বাহিরে আর কোনো খাবার খাবি না। কোন পায়খানার মধ্যে মৌমাছি দেখছেন? যায় নাই জীবনও না। ও শুধু ফল ফ্রুট, এই ফুলের রস, এর বাহিরে আর কিছু খাবে না। কিন্তু আল্লাহ কেন? আল্লাহর আদেশ। আর আমরা কি করি? আল্লাহ কইছে হারাম খা, ও আরো বেশি করে হালাল খা, ও বেশি করে হারাম খায়। সুদ খাইতে আল্লাহ কইছেন, কিন্তু আমরা খাইনি। কত ভাবে খাই। কিছু মানুষ তো আমরা মনে করি আমরা হুজুর, কিন্তু ব্যাংকেরটা ঠিকই সুদ খাইতেছি। রাগ করেন না, আল্লাহ হেফাজত করেন। ঘুষ খায় এমন মুসলমান আছে না? অভাব নাই। আরে শুধু সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে ঘুষের রমরমা ব্যবসা। বেসরকারি প্রতিষ্ঠান ঘুষ না দিলে গার্মেন্টসে কাজ আসে না। যাকে আপনি একটু কাজ করাবেন ওরে দিতে হইব, ওরে দিতে হইব, সে দিতে হইব, ও খাইবো, সে খাইবো। চতুর্দিকে হারামের লাভ হয়ে গেছে। নামলে খালি দেখা যায় এই হারাম খাইয়া একটা ইবাদত মালিকের দরবারে কবুল। মৌমাছি আল্লাহর কথার বাহিরে খায় না। 3 নম্বর আল্লাহ বলছে, এই মৌমাছি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহর নির্দেশিত পথে তুমি চলবা, আল্লাহর দেখানো পথে চলবা, এর বাহিরে যায় না। 1000 কিলোমিটারও যদি যায় আরেকজনের ঘরে ঢোকে না, ও নিজের ঘরে আইসা ঢোকে। হ্যাঁ, ঠিক কি না? যেখানে যাবে ওখান থেকে মধু নিয়া ও নিজের ঘরের মধ্যে আর রুমের মধ্যে ঢোকে, অন্য কারো উপর জুলুম অত্যাচার করে না। এই 3টা জিনিস মানার কারণে আল্লাহ তাআলা কি করছেন? যে এর মুখের লালাকে এত দামি বানাই দিবেন যে শিফাউন লিন্নাস। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ তাআলার যখন আদেশগুলো পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির ঠোঁটের লালাকে, মুখের লালাকে আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষের জন্য শিফা বানায় দিয়েছে। আল্লাহ বলেন শিফা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব। এর পেট থেকে একটা মধু বের হয়, একটা পানীয় বের হয়, শিফাউন লিন্নাস। যেই পানীয়টাকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য শিফা বানায় দিল। হে নবীর উম্মত, আবু বকর ওয়াররাক বলেন, মৌমাছি আল্লাহর কথা মানলো, আল্লাহর দেখা মতো চললো, দেখানো রাস্তায় চললো। চলার কারণে আল্লাহ তাআলা তার মুখের লালাকে দামি, এত দামি বানায় দিল মানুষের জন্য শিফা। হে যুবক, মানুষের মধ্যে পয়গাম্বার আছে না নাই? এই মৌমাছির মধু, মৌমাছির মুখের লালা পয়গাম্বারের জন্য আল্লাহ শিফা বানাইয়া দিল। এত দামি কেন বানাইলো? ওই মৌমাছি আল্লাহর আদেশের বাহিরে যায় নাই। ঠিক তদ্রুপ ফাকাযালিকাল মুমিন, মুমিন বান্দা ইযাত্তাবাআল আমর ওয়া আকবালা ইলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা। যখন কোন মুমিন বান্দা আল্লাহর কথা মানে, আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন জাআলা রুয়াতাহু ওয়া কালামাহু শিফাআন লিল খালক। আল্লাহ তাআলা তার দর্শনকে মানুষের জন্য শিফা বানাইয়া দেয়। কোন মুমিন বান্দা যদি আল্লাহর দেখানো রাস্তায় চলে, আল্লাহর মতো খায়, আল্লাহর কথা মতো চলে, ওই মুমিন বান্দাকে যখন কেউ দেখবারে যুবক, ওই মুমিন বান্দার দর্শন তোমার জন্য শিফা, তার কালাম তোমার জন্য শিফা। মান নাযারা ইলাইহি ই'তাবারা। আবু বকর ওয়াররাক বলেন, ওই মুমিন বান্দার দিকে যখন কেউ তাকায়, তখন তার থেকে উপদেশ গ্রহণ করে। ওয়ামান সামিআ কালামাহু ইত্তাআযা। তার কালাম শুনলো,
তার বয়ানের মাধ্যমে বান্দা নিজে নিজে নসিহত গ্রহণ করলো। ওয়ামান জালাসাহু সাঈদা, হে বান্দা যে তার পাশে বসলো ওই বান্দাও সফল কাম হয়ে গেল। হে নবীর উম্মত, হে যুবকের দল, আজকেও আল্লাহর কথা মানার কারণে এত বড় দামি হয়ে গেল, কিন্তু তুমি আমি মুসলমান আল্লাহর কথা মানতে রাজি না। সংক্ষেপে তিনটা রোগ শোনো। এক নম্বর রোগ হলো কুওয়াতে শাহওয়ানিয়া, কুওয়াতে বাহ। কুওয়াতে বাহ মানে কি? হে যুবক, অর্থাৎ হলো যৌন চাহিদার রোগ। ও পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলা সব মানুষকে যৌন চাহিদা দিল, এটাকে জায়গা মতো ব্যয় করতে হবে, জায়গা মতো কাজে লাগাইতে হবে। অন্যায় পথে যাবার যুবক, এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। অন্যায় রাস্তায় যাবা, এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই কুওয়াতে যা, কুওয়াতে বাহ, যৌন শক্তির চাহিদার যুবক, ও পর্দার অন্তরালের মা, এটা বড় মারাত্মক কবিরা গুনাহ। এর থেকে কেমনে বাঁচবা? আল্লাহ তাআলা এই রোগের চিকিৎসা এই আয়াতের মধ্যে দিবেন। দুই নম্বর হলো এর যুবক, দুই নম্বর হলো হারাম খাওয়ার লোভ। বান্দা মালের লোভ সকলের মধ্যে ভিতরে দিয়ে দিয়েছে আল্লাহ। মালের চাহিদা, মালের লোভ বড় খারাপ। মাল ইনকাম করা ভিন্ন জিনিস, মালের লোভ ভিন্ন জিনিস। এটা একটা মানুষের বড় একটা রোগ। এই দুইটা রোগের চিকিৎসা আল্লাহ তাআলা দিবেন। ইস্তাইনু বিসসবর, হে বান্দা সবর কর। কোন যৌন চাহিদার সুযোগ আসছে, পূরণ করার সুযোগ আসলো রে যুবক, ওইটা সবর কইরা গুনাহ থেকে তুমি বাইসা যাও। ওই যে বুখারী শরীফের এক ঘটনা, তিনটা যুবক গেল রাস্তার মধ্যে, ওই জঙ্গলের মধ্যে ঘাস কাটার জন্য তিনটা যুবক গেছে। হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি নামলো। বৃষ্টি নামার কারণে তিনটা যুবক গিয়া পাহাড়ের গুহায় ফালাইলো। হে নবীর উম্মত, ওই পাহাড়ের গুহায় যখন ফালাইলো, হঠাৎ করে বৃষ্টির তীব্রতার কারণে ওই গুহাটা একটা পাথর আইসা মুখটা বন্ধ হয়ে গেল। তিনটা যুবক আল্লাহর দরবারে তিনটা দোয়া করলো। আল্লাহ, এক যুবক আল্লাহর কাছে দোয়া করলো, ওরে আল্লাহ তুমি তো জানো আমার কাছে একটা মানুষ শ্রমিক, একটা মানুষ কাজ করছিল রে আল্লাহ। ওই শ্রমিক কাজ করার পর প্রতিদান না নিয়া, উজরত না নিয়া, মজুরি না নিয়া আল্লাহর বান্দা চলে গেছিল। আমি তার ওই উজরত দ্বারা, আমি তার টাকার মাধ্যমে একটা বকরি খরিদ করলাম। বকরি খরিদ করছিলাম, সেখান থেকে অনেকগুলা বকরি জন্ম নিছে বাচ্চা, সেখান থেকে আরো গুলা জন্ম নিছে। আমার পুরা আতাল, পুরা পাল ভরে গেছিল। অনেক দিন পর ওই বান্দা আমার কাছে টাকা নিতে আসলো। আল্লাহ, আমি তখন সব বকরিগুলো দিয়া দিলাম। আমি তাকে একমাত্র তোমার জন্য তাকে সব বকরির পালটা ধইরা দিয়ে দিছিলাম। আল্লাহ, আমি ইচ্ছা করলে সে যেই পরিমাণ টাকা পাইতো সেই পরিমাণ দিতে পারতাম, কিন্তু সেটা না করে যেহেতু তার টাকার মাধ্যমেই বকরি কিনছিলাম, সবগুলো তার হাতে ধরায়া দিলাম। এটা যদি কবুল হয় তোমার জন্য কইরা থাকি আল্লাহ, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। পাথর একটু ফাঁক হয়ে গেল রে বাবা। দুই নম্বর যুবক আল্লাহর দরবারে দোয়া করলো, ও আল্লাহ তুমি তো জানো আমার মা ছিল, আমার বাবা ছিল। আল্লাহ, এই মা বাবাকে না খাওয়াইয়া আমি জিন্দেগিতে আগে কোনোদিন খাই নাই, আমার বাচ্চাগুলোকেও খাওয়াই নাই, আমার বিবিটাকে আল্লাহ খাওয়াই নাই। রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো রে আল্লাহ। একদিনের ঘটনা, হঠাৎ আমি কোথাও দূরে গেলাম, রাত্র হয়ে গেল, গভীর রাত, আমি আইসা দেখি আমার মাও খায় নাই, বাবা খায় নাই, কেউ খায় নাই। আল্লাহ, আমি আইসা নিজে খাবারটা মুখে দেই নাই, খাবার নিয়ে মায়ের মাথার পিছনে দাঁড়াইছিলাম। গভীর রাতে মা বাবা সজাগ হইল, তাদেরকে আগে আমি খাওয়াইলাম। খাওয়ানোর পর ইয়া আল্লাহ তারপর নিজে খাইলাম, বাচ্চা বিবিদেরকে খাওয়াইলাম। এই খেদমত যদি কবুল হয়, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। আল্লাহ পাথর আর একটু সরাইয়া দিল। তিন নম্বর দোয়া করলো রে যুবক। আল্লাহ তাআলার এক যুবক বান্দা, তিন নম্বর বান্দা বলল, আল্লাহ তুমি তো ভালো করে জানো আমার একটা চাচাতো বোন ছিল, তার প্রতি আমার বড় আকর্ষণ ছিল। গুনাহের প্রস্তাব আমি বারবার দিয়েছিলাম, কিন্তু আমার বোন কোনো ভাবে রাজি হয় নাই। হঠাৎ করে একদিন বড় বিপদের মধ্যে পড়ে গেল, আমার কাছে কর্জে হাসানা নেওয়ার জন্য আসলো। আমি তাকে প্রস্তাব দিলাম, কর্জে হাসানা দিতে পারি, তবে শর্ত হলো আমার সাথে গুনাহের কাজ করতে হবে। আল্লাহ, টাকার
জন্য আমার বোন আমার সাথে গুনাহ করতে রাজি হয়ে গেছিল। ও আল্লাহ, আমি যখন তার উপর চেপে বসলাম গুনাহ করব, এমন অবস্থায় তাকাইয়া দেখলাম আমার বোনের চোখ দিয়া পানি পড়ে। আমি জিজ্ঞাসা করলাম, বোন কি ব্যাপার, কারণ কি চোখ দিয়া পানি পড়ে কেন? আমার বোন তখন বলল, রে ভাই, আজকে এই যেই গুনাহ আমি জিন্দেগিতে কোনোদিন করি নাই, আমার সতীত্ব কেউ জিন্দেগিতে কোনোদিন নষ্ট করে নাই, আজকে তুমি আমার এই বড় ক্ষতিটা করতেছো। আমার মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের কারণে চোখের পানি বের হইল। ওই যুবক বলে, রে বোন শোনো, যেহেতু তুমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতে চাও, শোনো আমিও আল্লাহর ভয়ে আজকে তোমাকে ছাইরা দিলাম, আমিও তোমার সাথে গুনাহ করব না। ওই যুবক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার এই আমল যদি তোমার জন্য হয়ে থাকে, আমি তোমার কাছে মাফ চাইতেছি, এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও। যুবক দোয়া করতে দেরি, ওই পাথর পুরাপুরি সইরা যাইতে দেরি হয় নাই। আরে যুবক, তিনটা যুবক নেকের কাজ করলো, ওই নেকের কাজের বরকতে আমার আল্লাহ বিপদ থেকে বাঁচাইলো গো। ওরে যুবকের দল, এই যে যৌন শক্তির গুনাহ বড় মারাত্মক গুনাহ, আজকে কেন হয়? কয় নজর দুইটা হেফাজত নাই, সেই জন্য এই গুনাহ হয় রে বাবা। আমার আল্লাহ বলছে কাছে যাবা না, তাহলে জেনা থেকে বাঁচতে পারবা। নজর বন্ধ রাখো, বদনজরি কইরো না রে যুবক। বদনজরি তোমাকে বেঈমান বানাইয়া দেয়, বদনজরি করলে ঈমান হারা হয়ে যাবে রে যুবক, ওই ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রে বাবা। কত ঘটনা লেখলো ইবনে বারসিসা, বেঈমান হলো বদনজরির কারণে। ওই মসজিদে নববীর বড় মুয়াজ্জিন বেঈমান হলো বদনজরি। ওই সালেহ আল মুয়াজ্জিন আরেক বড় মসজিদের মুয়াজ্জিন বেঈমান হয়ে মারা গেল বদনজরি। যুবক, আজকে তোমার আমার মোবাইলের মধ্যে বড় বড় বদনজরি, টিভির মধ্যে বদনজরি, রাস্তাঘাটের মধ্যে বদনজরি। ও মুরাব্বি বাবাজিরা, আপনাদেরকেও বদনজরি থেকে বাঁচতে হইব। হাকিমুল উম্মত বলল, আমার বাবার বয়সী এক বুড়া মানুষ আমাকে আইসা বলতেছে, ও হাকি, ও থানবী, ও আশরাফ আলী, শোনো, এই যে একটা নারী দেখো, আমি এই নারীর প্রতি আশিক হয়ে গেলাম। এই নারী যদি ইহুদি হয়, আমিও ইহুদি। এই নারী যদি খ্রিস্টান হয়, আমিও খ্রিস্টান। এই নারী যদি হিন্দু হয়, আমিও হিন্দু। নাউজুবিল্লাহ বলো। এর যুবক, ও বুড়া বুড়া মুরাব্বি বাবাজিরা, তোমাদের আমাদের সবাইকে নজর বাঁচাইতে হবে রে বাবা। আমার দাদা পীর বলল, জান্নাতে যদি যাইতে চাও, নজর হেফাজত করা ছাড়া জান্নাতে যাইতে পারবা না। ঈমান নিয়ে যদি মরতে চাও, 7টা আমল, এর মধ্যে 5 নম্বর আমল নজর বাঁচাও। হে যুবক, চোখ দুইটা বন্ধ রাখো। আজকে আমরা শুধু মহিলাদের পর্দার বয়ান করলাম, পুরুষের পর্দার কোনো বয়ান নাই। পুরুষেরও পর্দা আছে, কয় পুরুষের পর্দা হলো একভাবে, আর নারীদের পর্দা হলো দুইভাবে। পুরুষের পর্দা কিভাবে? হে যুবক, চোখের মধ্যে পর্দা লাগাও, চোখ দুইটা বন্ধ রাখো। ওই ভাবির সামনে যখন যাবা, চোখ বন্ধ করে দাও। সামনে খালাতো বোন আইসা গেছে, চোখ বন্ধ করে দাও। চাচতো বোন সামনে পড়ে গেছে, চোখ বন্ধ করে দাও রে যুবক। আল্লাহর কসম, একটা বদনজরি কইরা যদি তওবা না করো রে বাবা, এই একটা বদনজরি তোমার আমার বেঈমানির কারণ হইতে পারে। আমার আল্লাহ বলল, হে যুবক, বদনজরি সামনে আসছে, সবর কর, ইস্তাঈনু বিসসবর। ওই মহিলা সামনে আইসা গেল, আল্লাহর কসম ওরে যুবক, এমন কোন ঔষধ দুনিয়ায় তালাশ করে পাবা না যেই ঔষধ খাইলে তুমি বদনজরি থেকে বাঁচতে পারবা, যে ঔষধ খাইলে তুমি মেয়েদের দিকে তাকাবা না। এখানে ঔষধ কি? আমার আল্লাহ বলে দিল, ঔষধ হলো বান্দা সবর। হে যুবক, শুধুমাত্র নিজের উপরে চাপ দিয়া সবর কইরা ওই গুনাহের দিকে তাকাইবা না। একা একা ঘরের মধ্যে আসো, মোবাইলে গুনাহ করার সুযোগ, শুধুমাত্র আল্লাহর ভয়ে সবর করবারে বান্দা। সবর 3 প্রকার: সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে সবর; সবর আলা তাআ, ইবাদতের উপর সবর; সবর আনিল মুসিবাত, মুসিবত থেকে বান্দা সবর। এই 3 প্রকার সবর তোমাকে আমাকে সবাইকে করতে হবে। এর যুবকের দল, জেনার সুযোগ আসছে, মহিলা তোমাকে গুনাহের দিকে ডাকতেছে, তুমি যদি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহরে ভয় করি, এর যুবক মারা যাবি, সোজা আরশের ছায়া দিবে আমার আল্লাহ তাআলা। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল, আমার পয়গম্বর বলে সুন্দরী নারী ওই তোমাকে ডাকতেছে রে যুবক,
কিন্তু তুমি বলো না না আমি মালিককে ভয় করি, আল্লাহর ভয়, তুমি গুনার কাছে গেলা না। হে যুবক, ওই আরশের ছায়া আমার আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। চিন্তা করলা গুনাহ করি সুযোগ আসছে তওবা করমনি। এরে যুবক, কে বলল তুই তওবার সুযোগ পাবি? ওই গুনার মধ্যেই যদি মারা যাও জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সময় হয়ে গেছে অনেক। হে যুবক, তাহলে এক নম্বর রোগ গুনাহের সুযোগ আসছে। ও পর্দার অন্তরালের মা, গুনাহের সুযোগকে কাজে লাগাবা না। ওরে যুবতী বোন, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচবা। পুরুষের পর্দা হলো একভাবে, নজর দুইটা বাঁচাবা। মহিলাদের পর্দা দুই ভাবে। একটা হলো ওই যে যখন বাহিরে বের হবা, ঘরের মধ্যে দেবরের সামনে কোনোদিন যাবা না রে মা। ঘরের মধ্যেও তোমাকে পর্দা করতে হবে। বাহিরে যখন যাবা সেখানেও বোরকা পরে তুমি বের হবা একভাবে। দ্বিতীয় হলো পুরুষ সামনে এসে গেছে, ও মা, এখানেও তোমার পর্দা। ওই পুরুষের দিকে অনার্থক ভাবে তাকাইতে তুমি পারবা না। তোমার হলো দুই ভাবে পর্দা, পুরুষের হলো একভাবে পর্দা। ও মা, সংক্ষিপ্ত হাদিস শোনো। আমার পয়গম্বর বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। যেই মহিলা বেপরদায় চললো, ওরে পর্দার অন্তরালের মা গো, আমার পয়গম্বর বলে ওই মহিলা জান্নাতে যাবে না, জান্নাতের গ্রান্টা পর্যন্ত পাবে না। অথচ ইন্না রিহাল জান্নাতি লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, হাজার মাইল দূর থেকেও জান্নাতের গ্রান পাওয়া যাবে রে বাবা। জান্নাতের খাবার দাবার না জেনে আমাদের গ্রান হাজার বছর দূর থেকে পাবারে যুবক। এই বেপরদায় নারী চলবা, ও যুবতী বোন, তুমি জান্নাত থেকে হাজার বছরের দূরত্বে থাকবা। আল্লাহর কসম, এই দুনিয়া স্থায়ী জায়গা না, কখন চলে যাবা কারো জানা নাই রে মা। তুমি বুড়া হইলে পর্দা ধরবা না, না, এখন থেকে পর্দা শুরু করে দাও, দিনের উপর চলা শুরু করে দাও। বাইরে যেমন পর্দা করবা, ঘরের মধ্যেও তেমন পর্দা করবা। দুই নম্বর হলো সম্পদের লোভ। এর যুবক, বড় হাতছানি ঘুষ তুমি এটা ইচ্ছা করলে ধরতে পারো, কিন্তু তুমি আল্লাহর দিকে তাকাইয়া সবর করলা না, না, আমি হারাম ধরবো না, আমি সুদের টাকা ধরবো না, ঘুষের টাকা ধরবো না। এর থেকে সবর করো, সবর কইরা তুমি এই গুনাহ থেকে বাঁচো। আমার আল্লাহ বলছে সাবধান, এই হারাম খাওয়া থেকেও সবর ছাড়া বান্দা বাঁচতে পারবা না। তিন নম্বর অহংকার। হে যুবক, আমার আল্লাহ বলছেন অহংকার থেকে কেমনে বাঁচবা ভালো করে শোনো। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে দুই রোগের চিকিৎসা বান্দা, সালাতের মাধ্যমে এক রোগের চিকিৎসা। সালাতের মাধ্যমে অহংকার। ওর যুবক, অহংকার দূর করতে হবে, কারণ অহংকার যদি অন্তরে থাকে আল্লাহর কসম জান্নাত পাবা না। ইবলিসের চেয়ে আমল তুমি বেশি করো নাই, ইবলিসকে ধ্বংস বানাইলো শুধুমাত্র তার অহংকার। আজকে তুমি যত ইবাদত করো, অহংকার যদি থাকে রে যুবক, ওই অহংকার তোমার সব আমলগুলা বরবাদ করে দিবে রে বাবা। অহংকার থেকে কেমনে বাঁচবা? অহংকার থেকে বাঁচা যাবে নামাজ আদায় করার মাধ্যমে। নামাজের মাধ্যমে বান্দা নিজেকে মিটাইয়া দাও, ওই মালিকের সামনে নিজের অস্তিত্ব বিলীন করো। নামাজ যদি কবুল হয়, আল্লাহর কসম, ইমাম সাহেবের লগে জীবনে ঝগড়া করবা না। নামাজ যদি কবুল হয়, ওই স্বামী সাথে ঝগড়া করবা না। ও পর্দার অন্তরালের মা গো, ঝগড়ার মূল কারণ হলো অহংকার। যার মধ্যে অহংকার নাই তার সাথে কারো কোনোদিন ঝগড়া লাগে না রে বাবা। ঝগড়ার মূল কারণ অহংকার। তুমি ঝগড়া করো, বোঝা গেল নামাজ কবুল হয় নাই। রে বাবা, এই তিনটা ঔষধ, তিনটা রোগ, দুইটা ঔষধ আমার আল্লাহ তাআলা দিল। শোনো, ঔষধ কাজ করার জন্য ঔষধের মধ্যে তিনটা শর্ত রে বাবা। তিন শর্ত যদি না পাওয়া যায়, ওই ঔষধ কোনোদিন কাজ করে না। এক নম্বর শর্ত, ঔষধ ভেজাল মুক্ত হতে হবে। ঠিক কি না? যদি ভেজাল ঔষধ খাওয়ারে যুবক, আটা ময়দা দিয়ে ঔষধ বানাইছে, এক মুঠো যদি খাও, এই ঔষধ কোনোদিন তোমাকে সুস্থ বানাবে না। সুতরাং এই যে আল্লাহ ঔষধ দিল, এগুলো ভেজাল মুক্ত হতে হবে। নামাজ বড় ভেজাল মুক্ত হওয়া লাগবে। নামাজ ভেজাল মুক্ত কেমনে কয়? শরীর পাক, কাপড় পাক। শরীরকে পাক বানাও। শরীর পাক হয় দুই ভাবে। এর যুবক, এক নম্বর হলো জাহিরি নাপাক থেকে পাক বানাবা, দুই নম্বর হলো
বাতিনি নাফাক থেকে পাক বানাবা। হারাম খাইয়া শরীরকে নাফাক বানাইলে ওই শরীর কোনোদিন বাবা পাক হয় না রে বাবা। নামাজ কবুল হয় যদি হয়, নামাজ যদি সঠিকভাবে হয়, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, তোমার আমার অহংকার দূর হবে। ঔষধের 1 নম্বর শর্ত, ঔষধ ভেজাল মুক্ত হতে হবে। 2 নম্বর, নিয়মিত ঔষধ খেতে হবে। কয় সকাল দুপুর বিকাল 3 বেলা ডাক্তার তোমার ঔষধ দিছে, তুমি সকালে একবার খাও আর 2 দিন তোমার খবর নাই, এই ঔষধে কিন্তু তোমার রোগ ভালো হবে না। 3 নম্বর শর্ত হলো এই ঔষধ দীর্ঘ টাইম মেয়াদ নিয়ে খাইতে হবে রে বাবা। কোন ডাক্তার বলল 10 দিন খাবা, 10 দিনই তোমাকে খেতে হবে, 5 দিন খাওয়া বন্ধ করলে ভালো হবে না। হে নবীর উম্মতের দল, আজকে আল্লাহ ঔষধ দিবেন, এই ঔষধের মধ্যে আমরা নিজেরা ভেজাল করি, ভেজাল করার কারণে আমাদের রোগগুলা ভালো হয় না, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এইজন্য এই মাহফিল থেকে তওবা করে যাব, একটা গুনাহ যাতে আল্লাহ না রাখে। রাজি আছেন? আল্লাহ হাত জাগান, রব্বুল আলামিন তওবা করলাম, আল্লাহ আর গুনাহ কোনদিন করব না, তুমি maaf করে দাও আল্লাহ। আজকে এই আয়োজন থেকে আমিও তওবা করলাম, গুনাহগার। বড় বড় আলেমরা স্টেজের মধ্যে আছে রে আল্লাহ, তুমি যার হাত কবুল হয় তার ওসিলায় maaf করো। ও আল্লাহ তওবা করলাম, আর গুনাহ করব না। আল্লাহ আমাদের সব গুনাহ maaf করে নতুন ভাবে জীবন শুরু করার তৌফিক দাও, নজর বাঁচানোর তৌফিক দাও, সম্পদের লোভ ভিতর থেকে দূর করে দাও ইয়া আল্লাহ, অহংকার ভিতর থেকে দূর করে দাও, আমিন।